শরীফ খাতুন। আপনার স্বামীর নাম কি? আলামিন। আপনাদের এবারের বউ? হ্যাঁ। আচ্ছা, ওই দিনের ঘটনা, শুধু ওই দিনের ঘটনাটা বলেন। ওই দিন ঘটনা তারা যায় ইয়া করবো, দরবার দল করবো, আমরা জানি না তারা আবার আমার শ্বশুর গেছে, শ্বশুর গে হারিয়া বাদে কইছে বইতু বই একটা ছেলে তার বাইশটা হারিয়া কলার ধরিয়া আমার দেবরের হৃদয়ের কলার যখন দরিয়াছে, কলার দরিয়া 6 জনে টানতাছে। যখন আমি টানতাছে তখনই হিসাবে যে আমার হৌরের গাও মাছে লট দেয়া, এটা আমি দেখছি না দেখলে হরে দেখছি, দেখে হারিয়া অন আমার দেবরের হিরায়া না আমি হেন্দা আমার হৌরের হরবাম বাদে এটা চাই দিয়া বাদে আমার হৌরে দেওয়ালা লট দেয়া মারে এবেলা আমি হৌরের হুরা গেছি বাদে আমার এই যে কাঞ্চার মধ্যে লদ্দে বাড়ি মারছি, লদ্দে বাড়ি মারতেই হুইতে হচ্ছি, হুইতে হলে বাদে হানি টানি দিছে, আমার হৌরেরা দিছে, আমার দিলরা এই লাগাতে আমি জানি আর কিছু জানি না। আমার নাম শাহজাদ আক্তার। আমি আমার বাইসা করলে তারাও কইছি যে মীমাংসা হইয়া যা, পরে কইছে যে তারা দরবারটা হোক আমরা মীমাংসা হইয়াম। পরে যে আমার যে ডিএ জেলা এই সিদ্দিক জাডার ওয়াইফ আমার কইতাছে জীবনে মীমাংসা হইতো না। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রাঙ্গুপালপুর ইউনিয়নে তেরোসিরা গ্রামে 5 মাদ্রাসা শিক্ষার্থী আপন 5 বোনকে শ্লীলতাহানির অভিযোগ এবং ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। তো কি হয়েছিল সেদিন, আসুন শুনি প্রত্যক্ষদর্শীর কাছ থেকে। আমার নাম মোহাম্মদ ফারুক আহমেদ। বাবার নাম? বাবা মৃত্যু আব্দুল গনি। যে দিন মানে দরবারটা ছিল দিক দিয়ে তারা ভাঙচুর ভাঙতেছে, ভাঙচুর সেটের বাইরেতেছে, তখন আমি বললাম কি তারা এই অবস্থা করতেছে হিরা হিরি করিয়া। হ্যাঁ, তখন আমি আর বিহালে ওই যে মানে সেই পার্টির আলামিন তারা যারা যারা আমার কাছে হৃদয় আসাদ সবাই আছে মরলরা উঠে গেছে। নজরুল মাস্টারে এই যে সন্ধ্যা পরে ফোন করছে মানে সিদ্দিক আমার যে ফুটো তার ঘরে তালাবদ্ধ। হ্যাঁ, তারপরে এটা করলে আমার কইতে করলে তালাটা একটু খুলনের ব্যবস্থা করে দেবো, আমরা তো বাইক নাই। তখন থানা আর যাই বুঝে নিয়ে যাই, স্যার ফোন দিছে যে জি আপনি নাকি ফারুক আছি। স্যার হ্যাঁ বলেন কি? এই যে আমি কইতেছি থানার যাই এসআই খুরশেদ আলম। আচ্ছা, তারপরে কইতেছে যে আসাদ আর আলামিনে তালা মারছে মানে সিদ্দিকের ঘরে, আপনি একটু যান গিয়া তালাটা ভাঙ্গা আর মানে এর সাথে একটু কথা বললেন আমার লগে। হরে বাইরেছে, বাইরে আমার সাথে বলছে যে মাল চামনা আছে, নিতে কিছু নিয়ে গেছে গা। ওই তো তারা মানে হিমিলি সবাই ছিল, এই যে পাঁচ হইলো মেয়ে আর সিদ্দিক চাচার বউ। আমি 9 তারিখ বিভিন্ন গণমাধ্যমে গরিবের একটা ভিডিও দেখে 11 তারিখ ওই ঘটনাস্থলে যায়। তেরোশিরা 5 বোনদের উপর নির্যাতন এবং দর্শনের হুমকি শিকার এই নির্যাতিত ফ্যামিলির পাশে আমি এবং আমার বোনদের পাশে আমরা ছাত্রলোক যাই এবং তাদেরকে যায় আশ্বস্ত করি এবং তারা ওই সময় তাদের কাছ থেকে শুনতে পায় যে তাদেরকে পুলিশ প্রশাসন তাদের পক্ষে কোনো ব্যবস্থা নিতেছে না। আমরা সাথে সাথে থানায় যোগাযোগ করি এবং পরের দিনই মামলা নেয় এবং তারা মামলা করতে যায়, তারা মামলা এফআইআর হয় এবং আবার বৃহস্পতিবার মামলা আসামিগণ আবার জামিনে এসে পড়ছে এবং বর্তমানে এই পরিবার বলতেছে তারা পুলিশের প্রতি কোনো আস্থা নেই, পুলিশের কাছ থেকে মানে কোনো আইনি সহায়তা পায় না এবং ব্যবস্থা পায় না, বিচার পায় নাই, সঠিক বিচার পায় নাই এবং আমরাও এই নির্যাতিত পরিবারের পক্ষে আমরা চাই তারা ন্যায় বিচার পাক। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রগ্রাম ছাত্রদের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ হলো সকলে এই পরিবারের পাশে থাকবে। আমি সরকারের কাছে বিচার চাই, আমি সেনাবাহিনীদের কাছে বিচার চাই।